আর জল দিতে হবে না। হ্যাঁ ঠাকুরমশাই ওইটুকু বসবে, হয়ে যাবে। হ্যাঁ ফুলগুলো তুলে ফেলো। হ্যাঁ তিনটে আকন্দ আছে। এই জবা ফুলগুলো না দেখাই হলো না, যে এই যে ফুলগুলো তুলে নিয়ে চান টান করে এসে জোগাড় করবো। জোগাড়টা সাধারণত মেয়েই করে জানেন, কিন্তু এবারে মেয়ে আর পারছে না, মেয়েটা যাবে দোকান খুলতে, আমাকেই করতে হবে, সবকিছু মনে রাখতেও এখন আর পারি না। এই যে কি পুজো সেটা তো বলে দাও। আজকে ইতু তোলার দিন, যদিও আমরা কখনো করিনি। শাশুড়ি মাটা মেয়েকে দিয়ে গেছে, মেয়ে যেই তুললো শাশুড়ি মা তাকে ফেলে দিলেন, মানে ধরে নিলাম এটাই শাশুড়ি মা আমাকে দিয়ে গেছে। তাই মেয়েটাই এই ঠাকুরটাকে তুলেছিল। ঠাকুমা দেখলেন যে আমার নাতনি তুলে ফেলেছে, তাহলে আমি এবার ফেলে দিই। তাই মনে মনে ভাবলাম যে ঠাকুমা ওকে এই আশীর্বাদটুকু দিয়ে গেছে। এটা এখনো করে যাই, যতদিন বাঁচবো করে যাব, চেষ্টা করব করে যাবার যতটুকু। এই যে ফুলগুলো তুলে নিয়ে চানটা করতে যাব, চানটা করে এসে ঠাকুরের জোগাড়টা করবো। তাও জানি না আমি করতে পারবো তো, ভুল হবে কি ঠিক হবে, যা ঠাকুরমশাই এসে বলবে। আর যে ফুলগুলো সবগুলো তুলে নিই। ওরা দুটো কলকে ফুটেছে। উঠেছি ভোর 5টায় ঠিকই। আবার আইব্রো মেয়েদের করতে নেই, জোগাড়টা করে দেয়। পুজোটা হয় জানেন আমার নামে, ঠাকুরমশাই বলেছেন আইব্রো মেয়েদের করতে নেই, তাই ওনারা যা বলেন সেটাই শুনতে হবে, যেহেতু শাশুড়ি মা কিছু সেরকম ভাবে শিখিয়ে দিয়ে যায়, পুরোহিতের মতেই করে যায়। আজকে বোধহয় অপরাজিতাটা নেই। কালকে অনেকগুলো ফুটেছিল অপরাজিতা, আজকে অপরাজিতাটা। কলকে দুটো তুলো না। কলকে দুটো না তিনটে ছিল তো, ওই দুটোই তো দেখতে পাচ্ছি আমি। একটা লবণ আটকে দেবো, একটা সেঁকতে দেবো।
অপরাজিতা নেই একটাও। দেখো আছে নাকি। ও ফুটবে, একটু বেলা করে ফুটবে। ঠান্ডার জন্য ফুটতে পারছে না। ঠান্ডার জন্য পুরো অপরাজিতা ফুটবে না, 3-4টে ফুটবে। হয়েছে, ফুটবে। কাকও এসে গেছে সকালবেলা। কাক এসে গেছে, আমি ঝাঁট দিলাম, আমার ছাদ আবার নড়ে গেছে।